একেবারে মিষ্টির দোকানের মতো শোকেসে সাজিয়ে রাখা লোভনীয় মিষ্টিগুলো এবার মাত্র কয়েকটি উপকরণে খুব সহজে এভাবে বাড়িতেই বানিয়ে নিন। একেবারে দোকানের মতো পারফেক্ট হবে, যেমন দেখতে তেমনি সুস্বাদু খেতে। আগের দিনে কিছুটা বাসি দুধ কেটে গিয়েছিল, তো সেই দুধটা আমি ফেলে না দিয়ে এখন এটা দিয়েই মিষ্টি তৈরি করব। সেজন্যে এই ছানা কাটা দুধটা একটা সুতির কাপড়ের উপরে ছেঁকে নেব। এছাড়া আপনারা এমনি দুধেরও ছানা তৈরি করে নিতে পারেন, তবে আমার আর ছানা তৈরি করতে হলো না, কেননা দুধটা আগে থেকেই কেটে গিয়েছিল। কেটে যাওয়া দুধের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি হাত দিয়ে হালকা হাতে চেপে এইভাবে বের করে দিচ্ছি। খুব বেশি চাপবো না, তাহলে পুরো ছানাটাই বেরিয়ে যাবে। এবারে একটা ভারী বাটি এর উপরে চাপিয়ে দিচ্ছি এক্সট্রা জলটা বেরিয়ে যাওয়ার জন্য। সম্পূর্ণ জলটা বেরিয়ে গিয়ে ছানাটা এখানে এরকম পনিরের মন্ডার মতো তৈরি হয়ে গেছে। এবার এটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিলাম আর হাতে দিয়ে এইভাবে ছানাটা ভেঙে নিচ্ছি। সামান্য অল্প পরিমাণ ছানা, সেজন্য এর মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো গুঁড়ো দুধ আর দেব 2 চামচ মতো সুজি। এবারে দিয়ে দেব 1 চামচ মতো ময়দা, সামান্য 1 চুটকি মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মেখে নেব। সামান্য ছানার সঙ্গে এই ঘরোয়া কয়েকটি উপকরণ মিশিয়ে দারুণ সুন্দর মিষ্টি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তবে প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করবেন, যাতে মিষ্টিগুলো নরম তুলতুলে আর রসালো হয়। খুব ভালো করে এখানে আমি সব কিছু একসঙ্গে মেখে নেব। প্রথমে এরকম শক্ত লাগলেও পরে কিন্তু মাখতে মাখতে দেখবেন ডোটা সুন্দরভাবে এরকম নরম মাখনের মতো হয়ে যাচ্ছে। তবে সামান্য একটু ছানার মধ্যে খুব বেশি পরিমাণ কিন্তু সুজি কিংবা ময়দা নেওয়া যাবে না। আমি যেরকম 2 চামচ সুজি 1 চামচ ময়দা নিয়েছি, এইভাবে কিন্তু অল্প করে নেবেন। যদি ছানার পরিমাণটা বেশি হয় তাহলে সুজি আর ময়দার পরিমাপটাও একটু বাড়িয়ে দেবেন। মন্ডাটা এখানে আমি তৈরি করে নিয়েছি। এবারে হাতে যেহেতু লেগে যাচ্ছে, তাই সামান্য একটু ঘি নিয়ে আবার এই মন্ডাটা খুব ভালো করে এখানে মেখে নেব। কিছুক্ষণ মাখার পর দেখবেন হাতের থেকে আর থালার থেকে সমস্ত ডোটা এখানে উঠে আসছে, থালার গায়ে আর লেগে যাচ্ছে না। ঠিক এরকম নরম করে মাখতে হবে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবারে এই মন্ডাটাই হাতের সাহায্যে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিতে হবে। এবারে এর থেকে কয়েকটা ছোটো ছোটো টুকরো আমি এখান থেকে কেটে নিচ্ছি। এর থেকে আমার 5টা লিচি বার হয়েছে। এবারে হাতের সাহায্যে লিচিগুলো এরকম বল মতো করে নেব, তবে খেয়াল রাখবেন বলগুলো যেন কোনো ফাটল না থাকে, একদম যেন মসৃণ এরকম বল তৈরি হয়। এবারে কড়াইয়ে কিছুটা তেল উষ্ণ একটু গরম করে নেব। এবারে একে একে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুটন্ত গরম তেলে মিষ্টিগুলো একেবারেই দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে তেলটা একটু এরকম ফুটতে শুরু করলেই দেখবেন মিষ্টির একটা সাইড হালকা লাল হতে শুরু করেছে। তখন চামচের উল্টো পিঠ দিয়ে মিষ্টিগুলো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটাও মিষ্টি কিন্তু এখানে আমার ভেঙে যায়নি। প্রত্যেকটা মিষ্টি এরকম সুন্দর একটু লালচে করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে অন্য একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এবারে আমি এখানে চিনি শিরা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল। চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ খুব ভালোভাবে চিনি শিরাটা ফুটিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি 1 ঢাকনির মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলাপ জলের বদলে এলাচের দানা কিংবা গুঁড়ো দিতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন চিনির শিরাটা হাতের মধ্যে এরকম একটু চিটচিটে লাগছে, তখনই এর মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে দেবেন।
একেবারে ঘন চিনি শিরার মধ্যে দিলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে একেবারে চিনি শিরা ঢুকবে না। সেজন্য এরকম পাতলা শিরার মধ্যেই মিষ্টিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট মতো খুব ভালোভাবে মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ফুটিয়ে নিতে হবে। যেহেতু এই মিষ্টিগুলো পুরোপুরি ছানার তৈরি না, তাই চিনি শিরার মধ্যে একটু 2 মিনিট মতো ফুটিয়ে নিলে মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে চিনি শিরাটা প্রবেশ করবে। 2 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে গরম অবস্থায় ঢাকা দিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর দেখুন অনেকটা চিনি শিরা কিন্তু এখানে মিষ্টিগুলো টেনে নিয়েছে। একটা মিষ্টি আমি কিন্তু তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, একেবারে পুরো রসালো। এই মিষ্টিগুলো একে একে এবার আমি চিনি শিরার থেকে তুলে নেব। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কর্নেলের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে অন্য একটা প্লেটের মধ্যে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ আর 1 চামচ মতো চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে চিনির গুঁড়োটা মিশিয়ে নেব। হাত দিয়ে মেশালে ভালো হবে, সেজন্য আমি হাত দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। দুটো উপকরণ খুব ভালোভাবে মিশে গেলে এবার এর থেকে একটা করে মিষ্টি আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর উপর থেকে এইভাবে গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিষ্টির গায়ে লাগিয়ে নিচ্ছি। আর দেখবেন খুব ভালোভাবে মিষ্টির গায়ে গুঁড়ো দুধটা এইভাবে লেগে যাবে। বাকি মিষ্টিটাও আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। আর কিছুক্ষণ তৈরি করার পর এইভাবে রেখে দেবেন, দেখবেন খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিষ্টির গায়ে সেট হয়ে গেছে আর ওপর থেকে একটা শক্ত কোট তৈরি হয়েছে। এবারে এই মিষ্টিগুলো আমি 2 ভাগে মাঝখান থেকে ভাগ করে নেব। খুব হালকা হাতে কাটবেন যাতে উপর থেকে কোটটা না ভেঙে যায় কিংবা খুলে যায়। এখানে আমি বেশি সময় ধরে রাখিনি, যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আর একটু বেশি সময় রেখে দেবেন, ওপরে কোটটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। প্রত্যেক কটা মিষ্টি এখানে আমি একইভাবে কেটে নিয়েছি। এবারে আর একটু সুন্দর তৈরি করার জন্য মিষ্টিগুলো ওপর থেকে কিছুটা ফুড কালার এইভাবে আঙুল দিয়ে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। যদি আপনারা ফুড কালার একান্তই না ব্যবহার করতে চান তাহলে চেরি টুকরো করে এর উপর থেকে বসিয়ে দেবেন, দেখতে খুব সুন্দর লাগবে, একেবারে মিষ্টির দোকানের মিষ্টিগুলোর মতো। মিষ্টিগুলো এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। সামান্য কয়েকটি উপকরণেই দেখুন বাড়িতেই একেবারে মিষ্টির দোকানের মতো মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।